ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল পরিচালক প্রফেসর ডক্টর খাইর আহমেদ চৌধুরী ও অন্যান্য চিকিৎসকরা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে সরাসরি বুকে ও এর উপরে গুলি করেছে পুলিশ। অপারেশনের পরে যে পিলেটগুলো চোখ থেকে বের করা হয়েছে, অনেকের ফাইলের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যারা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেয়া। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই পুলিশের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসতো না বলেও উল্লেখ করেন তিনি। প্রথম দিকে যারা গুলিবিদ্ধ এখানে চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু ভয়ে, পুলিশের ভয়ে তাদের নাম ঠিকানা বলতে চাননি, দ্রুততম সময়ে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। যাদেরকে ভর্তি করা দরকার ছিল, থাকতে বলা হয়েছে, তারা সেটা থাকতে চাননি, কারণ তারা আশঙ্কা করেছেন পুলিশ হয়তো তাদেরকে ধরে নিয়ে যাবে। একটা ছেলের সাথে তথ্য আমরা জানি যে তাকে একবার গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়ে ফেরত দিয়ে আবার যখন সে দ্বিতীয় দফায় ফলো আপে আসছিল, রাস্তা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে, একটা বাচ্চা ছেলে, তাকে 12 দিনের রিমান্ডে নিয়ে তাকে রাখা হয়। পরবর্তীতে স্বাধীনতার পরে সে আবার নতুন করে জেল থেকে বের হয়। এবং আজকে বেদনাদায়ক অনেকগুলো স্টোরি, আমরা প্রত্যেকের জন্য এক একটা বেদনাদায়ক স্টোরি আমরা শুনেছি। পারভিন নামে একজন ভদ্রমহিলা এখানে চিকিৎসাধীন আছেন, এক চোখে গুলিবিদ্ধ হয়ে। তিনি যাত্রাবাড়ি এলাকাতে ছিলেন, সেখানে তার বাসা ছিল। বাসার থেকে বের হয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে ব্রিজের নিচে বা যেটা কি বলে ফ্লাইওভারের নিচে অসংখ্য গুলিবিদ্ধ ছেলে পড়েছিল। একটা ছেলে তাকে ইশারা দেয় যে আমি গুলিবিদ্ধ, নড়তে পারছি না, আমাকে একটু ধরে সরান এখান থেকে। তো তাকে সে বুকে জড়িয়ে কোলে করে নিয়ে সরার চেষ্টা করেন। ওই ছেলেটাকে কোলে নেওয়ার পরে সেই ছেলেটা ইউনিফর্ম পরা ছিল, গলায় একটা আইডি কার্ড ছিল। যখন তাকে বুকে নেয়, এই সময় আরেকটা গুলি এসে ওই ছেলেটার পিঠে গুলিবিদ্ধ হয় এবং ছেলেটা তার বুকেই শহীদ হয়ে যায়। উনি যখন পিছনে ফিরে যখন আবার দেখার চেষ্টা করছিলেন যে গুলিটা কোন দিক থেকে আসছে, তখন আরেকটা গুলি এসে তার চোখে লাগে এবং সেই গুলি নিয়ে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক বলেন, যারা আহত হয়েছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। অলমোস্ট 100%ই গুলির মাধ্যমে ওনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কিছু রোগী আমরা প্রায় 50-র মতো রোগী আমরা সম্পূর্ণ ভালো ভিশন আমরা দিতে পেরেছি। আমরা এই গানশট ইনজুরিগুলো আসলে খুব বেদনাদায়ক। আমাদের ভবিষ্যতে হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর লং টার্মে হয়তো এই রোগীদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আন্দোলনে দৃষ্টি হারানো স্বজনদের পুনর্বাসনের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।